ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই গুনাহের কারণে যদি আমাকে পাকড়াও করে নেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আমার নাজাতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, সালাবা তুমি শোনো, তুমি তো এই কাজ তুমি অজান্তে করে ফেলেছো। অজান্তে করার কারণে এত কান্নাকাটি তুমি করেছো, এত পরিমাণ তুমি তওবা করেছো। আল্লাহ পাক তোমার এই কান্নাকাটির কারণে তোমার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوب الله عليكم। আল্লাহ পাক বলেন, তওবা তো হলো শুধু তাদের জন্য যারা কোনো অজান্তে গুনাহের কাজ করে ফেলবে, ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহের কাজ করতে চাইবে না, অনিচ্ছাকৃতভাবে গুনাহের কাজ হয়ে যাবে। এবং এই গুনাহের কাজ হয়ে যাওয়ার পর যখন সে বুঝতে পারবে যে আমার দ্বারা গুনাহের কাজ হয়ে গিয়েছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এটা বুঝতে পারার পর সে আর দেরি করবে না, সাথে সাথে সে তওবা করে নেবে। আল্লাহ পাক বলছেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়ে তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। আরেকটি আয়াত বলবো, এই আয়াত যখন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, শয়তান ইবলিস তখন ছটফট করতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত মুমিনদের সুসংবাদের জন্য অবতীর্ণ করলেন, তখন শয়তান ইবলিস তার গায়ে জ্বালা ধরেছিল, ছটফট শুরু করেছে। আল্লাহ পাক সেই আয়াত অবতীর্ণ করলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক বলেন, والذين إذا فعلوا, যখন আমার কোন বান্দা গুনাহের কাজ করবে, আও যালামু, অথবা নিজের নফসের উপরে নিজের আত্মার উপরে কোনো জুলুম করে ফেলবে, যাকারুল্লাহ, এই গুনাহের কাজ করার পর যখন আল্লাহকে যখন সে স্মরণ করবে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করার পর যখন তার অন্তরে ভয় জমে যাবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে সে আল্লাহর কাছে ওই গুনার জন্য তওবা করতে শুরু করবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হে আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনাহকে ক্ষমা কে করতে পারবেন না গো আল্লাহ, সুতরাং আপনি আমার এই গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এই রকম ভাবে যারা গুনাহের কাজ করে নেওয়ার পর খাঁটি অন্তরে যারা তওবা করবে, তওবাই নাসুহা তারা করবে, আল্লাহ পাক তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি শুধু তাদের গুনাহের কাজকে আমি শুধু ক্ষমা করে দেব তাই নয়, এর পূর্বে যত রকম গুনাহের কাজ করেছে সমস্ত গুনাহের কাজগুলোকে আমি আল্লাহ নেকির কাজে পরিবর্তন করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আসি ওই সাহাবার কথা। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন, সাহাবা রে, তোমার ওই মাথা আমি নবীজি আমার কোলের উপরে রাখো। সাহাবা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আমার এই মাথা আপনার কোলের উপরে রাখার মতো যোগ্য নয়, আমার এই মাথা আপনার কোলের উপরে রেখে আপনার কোলকে নাপাক করবেন না গো হাবিব। নবীজি কি করলেন, জোর করে ওই সাহাবার মাথা খানা নিয়ে নিজের কোলের উপরে রাখলেন। তারপর সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন বুঝতে পারছি আমার পিঠের শিকদারার উপরে একটা পিপিলিকা মতো কি যেন বেয়ে বেয়ে আসছে। তখন নবীজি এই কথা শোনার পর কান্না শুরু করে দিলেন। নবীজি বলছেন, সাহাবা শোনো, এটা কোনো পিপিলিকা নয়, এটা কোনো পিপিলিকা নয় রে সাহাবা, এটা হলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা। মালাকুল মউত ফেরেশতা এসেছেন
তওবা করো, ইস্তিগফার করো। সালাবা তওবা ইস্তিগফার করতে শুরু করেছেন। আল্লাহ রাসূলের কোলে মাথা দিয়ে তওবা ইস্তিগফার করতে 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 আল্লাহ রাসূলের কোলের উপরে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছেন, নবীজি কান্না শুরু করেছেন। সালাবার মতো এইরকম একটি আল্লাহ রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। জানাজার কাজ সম্পূর্ণ করা হলো, এমন করে কাফন দাফনের কাজ সম্পূর্ণ করা হলো। জানাজা পড়াবেন কি? জানাজা পড়াবেন পৃথিবীর সবথেকে দামি মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজের পরে যখন তার লাশ কি তার মাইয়িতকে নিয়ে কবরের দেশে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সকলে মিলে আল্লাহর রাসূল